সংযুক্ত আরব আমিরাতে হওয়া COP28 সামিটে একটা বিষয়কে নিয়ে প্রথমবার চীন এবং ভারতকে একসাথে দেখা যাচ্ছে। চীন এবং ভারতের শত্রুতা সম্বন্ধে তো গোটা দুনিয়া অবগত, কিন্তু এই বিষয়টা ছিলই একদমই ভিন্ন। আসলে ভারত ওয়ার্ল্ডস রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটির সংকল্পে হস্তাক্ষর করতে অস্বীকার করেছে। এর লক্ষ্য 2030 পর্যন্ত একে 3 গুণ করা এবং শক্তি দক্ষতার হারকে দ্বিগুণ করা। এই বিষয়ে ভারতকে চীনও সঙ্গ দেয়। এমনিতে তো চীন ভারতের বিরুদ্ধেই সবসময় থাকে, কিন্তু এই বিষয়টা এমনই ছিল যেখানে চীন ভারতের সঙ্গ দেয় আর হস্তাক্ষর করা থেকে পিছিয়ে থাকে। কিন্তু বড় কথা হলো, ভারত এই বছর নিউ দিল্লিতে হওয়া G20 শিখর সম্মেলনের লিডার্স ডিক্লারেশনে এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। এর ফ্লেজের লক্ষ্য বিশ্বের ওভারঅল এনার্জি প্রোডাকশনে ফসিল ফুয়েলের উপর থেকে নির্ভরশীলতাকে কমানো। ভারত 2030 পর্যন্ত নিজের রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিকে বর্তমান 130 গিগাওয়াট থেকে বাড়িয়ে 450 গিগাওয়াট করার লক্ষ্য নির্ধারণ করেছে। হ্যাঁ, তবে বাকি দেশগুলো ভারতের এই সিদ্ধান্তের জন্য আশ্চর্য অবশ্যই হয়েছে, কারণ প্রধানমন্ত্রী মোদী স্বয়ং এই বিষয় নিয়ে অনেকবার নিজের মতামত জানিয়েছেন। ভারতের সাথে সাথে রাশিয়া এবং চীনও এর থেকে দূরত্ব বাড়িয়ে রাখে। এই দেশগুলোকে ছেড়ে সমস্ত G20 দেশ COP28 এর চেয়ারম্যান সুলতান আল-জাবের দ্বারা শুরু করা প্রতিজ্ঞায় হস্তাক্ষর করেছে। এমনটা বলা হচ্ছে এই প্রতিজ্ঞায় সামিল না হওয়ার পেছনে একটা কারণ এটাও রয়েছে যে হতে পারে ভারত কয়লায় অনেক বেশি বিনিয়োগ করে রেখেছে আর এর থেকে এত তাড়াতাড়ি হাত সরিয়ে নেওয়া যাবে না। ওদিকে অন্তরাষ্ট্রীয় এনার্জি এজেন্সির মতে ফসিল ফুয়েলের চাহিদাকে কমাতে এবং গ্লোবাল ওয়ার্মিংকে 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমিত করার জন্য রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিকে 3 গুণ করতে হবে। ওদিকে এনার্জিতে G20 বার্তার ইনফরমেশন রাখা একজন সিনিয়র প্রতিনিধি বলেছেন, আশ্চর্যজনক বিষয় হলো G20-র চেয়ারম্যান রূপে ভারত না শুধু রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিকে 3 গুণ করার বিষয়ে জোর দেয়, বরং 2030-এর মধ্যে 11,000 গিগাওয়াটের লক্ষ্য নির্ধারণ করার চেষ্টা করে। নিজের প্রয়াসে ভারত কেবল ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের সদস্য দেশগুলোর সমর্থন পেয়েছিল। এখন যেহেতু কয়লা ভারতের মেন এনার্জি সোর্স আর ভবিষ্যতের ব্যবহার জারি থাকবে, ভারত যতই নিজের নন ফসিল ক্যাপাসিটি 44% পর্যন্ত বাড়িয়ে নিক, কিন্তু এখনো মোটামুটি 73% বিদ্যুৎ কয়লা থেকেই উৎপন্ন হয়। সেক্ষেত্রে ভারত হস্তাক্ষর কেন করে না এটাও পরিষ্কার হয়ে যায়। যাই হোক, চীনেরও এমনই কিছু হাল হয়েছে। এই দেশগুলো জনসংখ্যা এবং কনজাম্পশন এত বেশি যে এত দ্রুত সেটাকে থামানো সহজ নয়। তবে যাই হোক, ভারতের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।